বছরের শিশু আসিয়ার ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, এখন সেখানে কি পরিস্থিতি, স্থানীয়রা কি বলছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। আমি এই মুহূর্তে আছি মাগুরার নিজনান্দলীয় মাঠপাড়া এলাকার ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়ির সামনে। আমরা কালকে যতটুকু জানি যে আসিয়ার বেলা 1টার দিকে মৃত্যু সংবাদ শোনার সাথে সাথেই এখানকার উত্তেজিত জনতা হিটু শেখের বাড়ির প্রাঙ্গণে অনেকে উপস্থিত হন এবং সন্ধ্যার দিকে যখন আসিয়ার লাশ হেলিকপ্টার যোগে মাগুরা স্টেডিয়ামে আসে এবং সেখান থেকে নোমানী ময়দানে প্রথম জানাজা শেষে গ্রামের বাড়িতে যখন লাশ নিয়ে রওনা হয়, তখনই এই হিটু শেখের এই বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে এবং হাতুড়ি পেটা দিয়ে তার ঘরের ওয়াল ভেঙে সবকিছু মাটির সাথে নিশ্চিহ্ন করে দেয়। আজও আমরা সকালে দেখতে পাচ্ছি যে এই হিটু শেখের বাড়িতে ধ্বংসযজ্ঞ দেখার জন্য স্থানীয় জনতা সহ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এই হিটু শেখের বাড়ির বর্তমান অবস্থা দেখতে। এই হিটু শেখের বাড়ির পরিবারের 4জন মানুষই এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত। তারা হলেন হিটু শেখ নিজে প্রধান আসামি, মামলার 2 নম্বর আসামি সজীব শেখ, 3 নম্বর আসামি সজীবের বড় ভাই রাতুল শেখ এবং তাদের মা সজীব এবং রাতুলের মা জায়েদা বেগম। এই চারজনকে মাগুরা জেলা পুলিশ